দেশের ৮ বিভাগে আজ অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে বাড়তে পারে তাপমাত্রা। এদিকে গত কয়েকদিনে ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। শুক্রবার আবহাওয়া পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ জায়গায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত যে প্রেডিকশন, সে প্রেডিকশনে পরবর্তীতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কম থাকার কারণে ভারী বর্ষণের সতর্কবাণী জারি করার সম্ভাবনা কম। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হয়েছে। তবে কুয়াকাটা ও পটুয়াখালীতে বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিতে নোয়াখালী শহরের রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ তলিয়ে গেছে পানিতে। এতে দুর্ভোগে পড়েছেন নোয়াখালীবাসী। ড্রেনের ময়লা আবর্জনা ও অবৈধ দখলকে দায়ী করছেন স্থানীয়রা। সব ঘুরে গেছে, এখন কিন্তু কোনো খাল নেই, কোনো করণ নেই, কোনো ড্রেন নেই, কিছু নেই। সামনে বৃষ্টি করতে রইলে এই অবস্থা, পানিতে উড়ি, পানির লাই কোনো গাড়ি ঘোড়া চালান যায় না। রাস্তাঘাটে পানি হয়ে গেছে, সেজন্য আমরা স্কুলে যেতে অনেক কষ্ট। চারিদিকে পানি, রাস্তাঘাট ডুবে না, আমরা গাড়ি চালাতে পারতেছি না। আমাদের মোটর পানিতে ডুবে যাচ্ছে, এতে আমাদের মোটর নষ্ট হয়ে যায়। তবে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে নোয়াখালীর পৌর কর্তৃপক্ষ। বিশেষ করে এটা ফরেন এইডেড ফান্ড দিয়ে আমরা করতেছি, যার কারণে ওইটা অনুমোদন নিয়ে করা, বাস্তবায়ন হতে হতে একটু সময় লেগে যাচ্ছে। হয়তো এই বর্ষায় আমরা এই সুবিধাটা পাবো না, আগামী বর্ষায় আরও অনেকগুলো কাজ করতে পারবো এবং সুবিধাটা পাবো। এদিকে টানা বৃষ্টিতে ধামরাইয়ের বেশ কয়েকটি রাস্তায় পানি জমেছে। এতে নাজেহাল অবস্থা পথচারী ও গণপরিবহনের যাত্রীদের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।